ডিজিটাল এডুকেয়ারের নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুল স্যার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা এবার যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি, মৃদুল দাশগুপ্তের লেখা। দেখো, প্রথমে আমরা কবি পরিচয়ে দেখে নিই। কবি মৃদুল দাশগুপ্তের পরিচয়। জন্ম 3 এপ্রিল 1950 শ্রীরামপুরে। পিতা জ্যোৎস্না কুমার দাশগুপ্ত ও মাতা শান্তনা দাশগুপ্ত। প্রথমে পূর্ণচন্দ্র বিদ্যালয় ও পরে শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউটে শিক্ষালাভ। এরপর উত্তরপাড়ার প্যারিমোহন কলেজ থেকে জীবন বিজ্ঞানের স্নাতক। কলেজ জীবনেই কবিতা লেখা শুরু। কিছুদিন শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউটে শিক্ষকতা করার পর 1978 খ্রিস্টাব্দ থেকে তিনি পাকাপাকিভাবে সাংবাদিকতার শুরু করেন। এই যে কবি মৃদুল দাশগুপ্তের পেশা ছিল সাংবাদিকতা, সাংবাদিকতার পাশাপাশি তিনি কবিতা লিখতেন। প্রথমে পরিবর্তন সাপ্তাহিক এবং তারপর যুগান্তর পত্রিকায়, 1991 খ্রিস্টাব্দে আজকাল পত্রিকায় যোগ দেন। এখনও সেই পত্রিকার সঙ্গে যুক্ত রয়েছেন। কবি মৃদুল দাশগুপ্ত বাইসন ও শত জলঝর্ণার ধ্বনি নামে দুটি লিটল ম্যাগাজিনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কবি মৃদুল দাশগুপ্ত বিভিন্ন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। এখনও তিনি আজকাল পত্রিকার সঙ্গে যুক্ত রয়েছেন। এবারে আমরা কবিতাটির উৎস দেখে নিই। কবিতার উৎস, আগে মৃদুল দাশগুপ্তের কয়েকটি কাব্যগ্রন্থের নাম জেনে নিই। প্রথম কাব্যগ্রন্থ জলপাই কাঠের এসরাজ। এখান থেকে তোমাদের পরীক্ষা বারবার এমসিকিউ প্রশ্ন হয় যে মৃদুল দাশগুপ্তের লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি? জলপাই কাঠের এসরাজ। অন্যান্য কাব্যগ্রন্থ এভাবে কাঁদে না, গোপনে হিংসার কথা বলি, সূর্যাস্তে নির্মিত গৃহ, সোনার বুদবুদ। সংকলিত কবিতাটি ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত। তাহলে মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতার সহায় ও 7-5 নামে দুটি সদ্য সংগ্রহ প্রকাশিত হয়েছে। এছাড়াও আছে ছড়ার বই আম পাতা জাম পাতা, ছড়া 50 ও রঙিন ছড়া। তিনি ন্যাশনাল রাইটার্স অ্যাওয়ার্ড ও পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার ও রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হয়েছেন। কবিতাটার নাম হলো ক্রন্দনরতা জননীর পাশে। ক্রন্দনরতা কথাটির অর্থ আগে জেনে নেব। ক্রন্দনরতা কথার অর্থ হলো যিনি কান্না করছেন এমন। তার মানে ক্রন্দনরতা জননীর পাশে, মানে যে মা কান্না করছে তার পাশে থাকার কথা এখানে বলা হয়েছে। এখানে কোন মায়ের? এই যে ক্রন্দনরতা মা আসলে কবি মৃদুল দাশগুপ্তের মা নয়, সকল মানুষের মা, দেশমাতা। এখানে দেশমাতা আর কথা বলা হয়েছে, দেশমাতা বা দেশ জননীর কথা বলা হয়েছে। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। কবি মৃদুল দাশগুপ্ত বলছেন যে যখন মা কান্না করছে, যে দেশমাতার সংকটময় মুহূর্তে বা দেশমাতার সন্তানেরা যখন নিপীড়িত অত্যাচারিত হচ্ছে, তখন যদি দেশ মায়ের পাশে থাকতে না পারি, তাহলে এই যে আমার লেখালেখি, গান গাওয়া, আঁকাআঁকি সব কিছুই মিথ্যে হয়ে যাবে। কেন কবির এমনটা মনে হলো? কবির এমনটা মনে হওয়ার কারণ, এই যে কবিরা যারা লেখালেখি করেন তারা শুধু পাঠককে আনন্দ দান করার জন্য লেখালেখি করেন না, তারা সমাজের যে নিপীড়ন অত্যাচারের ছবি সেটাও তুলে ধরেন। কারণ তারা সমাজবদ্ধ জীব। একজন সমাজবদ্ধ জীব হিসেবে বা মানুষ হিসেবে তাদের দায়িত্ব থাকে সমাজের মানুষের প্রতি, সমাজের অন্যায় অবিচারের প্রতি, অবিচারকে মানুষের সামনে তুলে ধরা, প্রতিবাদ জানানো। কবিদের পক্ষে তো সম্ভব নয় তলোয়ার নিয়ে যুদ্ধ করা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা। তাই তারা কি করে? তাদের কবিতার মধ্য দিয়ে তাদের প্রতিবাদী সত্তাকে বাঁচিয়ে রাখে, তারা প্রতিবাদ জানায়। তাই বলছে ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, এই যে ক্রন্দনরতা জননী বা দেশ মায়ের পাশে যখন দেশ মা নিপীড়িত অত্যাচারিত, তখন যদি মায়ের পাশে থাকতে না পারি, তাহলে কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকাআঁকি। কবি মৃদুল দাশগুপ্তর মনে হচ্ছে তার লেখালেখি, আঁকাআঁকি, গান গাওয়া সব কিছুই মিথ্যে হয়ে যাবে যদি তিনি মায়ের পাশে, দুঃখিত মায়ের পাশে বা কান্নায় রত মায়ের পাশে থাকতে না পারেন। নিহত ভাইয়ের সব দেহ দেখে
নাই যদি হয় ক্রোধ, নিহত ভাই। এই যে এখানে নিহত ভাই, ধরো কোনো ভাইকে হত্যা করা হয়েছে, তার ভাই যদি তার শবদেহ বা মৃতদেহ দেখে যদি ক্রোধ না হয়, তাহলে ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্কের কোনো মূল্য থাকার কথা নয়। তাই বলছে নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ। এই যে এখানে নিহত ভাই আসলে মৃদুল দাশগুপ্তের নিজের ভাই নয়, ভারত মায়ের এক সন্তান যিনি নিহত হয়েছেন, যাকে হত্যা করা হয়েছে। এই নিহত ভাইয়ের শবদেহ দেখে মৃদুল দাশগুপ্ত বলছে যদি ক্রোধ না হয়, আমার রাগ না হয়, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? তাহলে কিসের ভালোবাসা, কেন ভালোবাসা, কেন? এই যে ভাইয়ের সঙ্গে ভাইয়ের যে আত্মিক সম্পর্ক, একটা আত্মার সম্পর্ক রয়েছে, ভালোবাসার স্নেহ বন্ধনের যে সম্পর্ক রয়েছে, তাহলে কিসের এই সম্পর্কটা, কিসের? যদি আমার ভাইয়ের মৃতদেহ দেখে আমার রাগ না হয়, তাহলে কেন বা সমাজ, কেন সমাজ? কবি নিজেকে প্রশ্ন করছেন যে সমাজটা কিসের জন্য? সমাজে মানুষগুলো প্রত্যেকের প্রতি দায়িত্ব নিয়ে থাকে। সমাজবদ্ধ মানুষ, তাদের একজনের প্রতি আরেকজনের দায়িত্ব থাকা উচিত। তাই কবি সমাজের একজন প্রতিনিধি হিসেবে বা একজন সমাজ সচেতন মানুষ হিসেবে মনে করছেন যে আমার নিহত ভাইয়ের শবদেহ দেখে আমার রাগ হওয়ার কথা, ক্রোধ হওয়ার কথা। যদি আমার রাগ না হয়, তাহলে কিসের ভালোবাসা, কিসের সমাজ, কিসের মূল্যবোধ? তাহলে এখানে তোমাদের এমসিকিউ প্রশ্ন হতে পারে, নিহত ভাইয়ের শবদেহ দেখে কি হওয়ার কথা? নাই যদি হয় কি? ক্রোধ। তার এই যে নিহত ভাইয়ের শবদেহ দেখে ক্রোধ না হওয়ার ফলে কবির কি আক্ষেপ দেখা দিচ্ছে মনে? তাহলে কবির আক্ষেপ দেখা দিচ্ছে কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি। এখানে প্রশ্ন হতে পারে ক্রন্দনরতা জননী আসলে কি? ক্রন্দনরতা জননী আসলে হলো দেশমাতা বা দেশ জননী। তাহলে কেন তবে লেখা, কেন গান গাওয়া, আর কেন তবে আঁকা আঁকি? তারপরে দেখো কি বলছে, যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? দেখো এই যে এখানে একটু আগে বলা হলো যে নিহত ভাইয়ের কথা, এখন একজন বোনের কথা বলা হচ্ছে, একটি মেয়ের কথা বলা হচ্ছে, ভারত মায়ের একটি কন্যা সন্তানের কথা বলা হচ্ছে, যিনি কিনা যে মেয়ে নিখোঁজ বা নিখোঁজ হয়ে গেছে, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তা ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে। এই যে নিখোঁজ মেয়েটিকে ছিন্ন ভিন্ন অবস্থায় বা লণ্ডভণ্ড অবস্থায় জঙ্গলে, বিবস্ত্র অবস্থায় জঙ্গলে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে চেয়ে? এই মেয়েটিকে, ধরো একটা মেয়েকে নির্যাতন করা হয়েছে, সেই মেয়েটিকে জঙ্গলে পেয়ে কবি একজন মানুষ হিসেবে বা সেই মেয়েটির ভাই হিসেবে আকাশের দিকে কি তাকাবে যে বিধি বা ভগবান এর বিচার করবেন? ভগবানের জন্য অপেক্ষা করার মতো সময় কবির কাছে নেই। তাই কবি মনে করছে, কবি বলছে যে যে মেয়েটিকে ছিন্ন ভিন্ন অবস্থায় জঙ্গলে পাওয়া গেল, তাকে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? তাকে পেয়ে এই যে নিখোঁজ মেয়েটিকে কবি যখন জঙ্গলে ছিন্ন ভিন্ন অবস্থায় পেলেন, তখন কি কবি এর কোনো বিচার না করে, এর কোনো প্রতিবাদ না করে উপরে ঈশ্বরের উপর সব কিছু ছেড়ে দেবেন, ভগবানের উপর যে বিধি বিচার করবেন এর? দেখো এই অংশটার মধ্যে কি দেখা যাচ্ছে, যে মেয়ে নিখোঁজ, মানে একটা মেয়েকে আমরা দেখতে পাচ্ছি, মেয়েটা কোন অবস্থায় রয়েছে? নিখোঁজ হয়ে গেছে ছিন্ন ভিন্ন জঙ্গলে। এই যে নিখোঁজ মেয়েটিকে কোথায় পাওয়া যাচ্ছে? জঙ্গলে। এমসিকিউ প্রশ্ন হতে পারে, ছিন্ন ভিন্ন নিখোঁজ মেয়েটিকে কোথায় পাওয়া যায়? জঙ্গলে। আর কে নিখোঁজ হয়েছে? একটি মেয়ে। তাকে পেয়ে আমি কি তাকাবো, আমি কোথায় তাকাবো? আমি কি তাকাবো, এখানে প্রশ্ন হতে পারে আমি কি তাকাবো কোথায়? আকাশে, আকাশের দিকে। কার বিচার চেয়ে? বিধির বিচার চেয়ে। এই যে এই অংশে দেখা যাচ্ছে যে আমাদের সমাজে নারী নির্যাতনের দৃশ্য, নারীরা কীভাবে নির্যাতিত হচ্ছে। এই যে নারী নির্যাতনের সমাজের মানুষ হয়ে বা সমাজ সচেতন মানুষ হয়ে কবিরা যদি প্রতিবাদ না করেন, তাহলে দেখা যাবে যে দিন দিন নারী নির্যাতন বেড়েই চলবে। তাই কবি বলছে আমার কর্তব্য যে আমি এই যে নারী নির্যাতনের প্রতিবাদ করি, নিপীড়িত অত্যাচারিত নারীদের পাশে দাঁড়াই, প্রতিবাদ করি। আমি যদি এর প্রতিবাদ না করি, তাহলে কি হবে? যে দিন দিন নির্যাতনটা বাড়তে থাকবে। আর আমার মতো সমাজ সচেতন মানুষের পক্ষে বা একজন কন্যা সন্তান, একজন মেয়ের ভাই হিসেবে আমার কর্তব্য যে এর প্রতিবাদ করা। আর আমার কর্তব্য এটা নয় যে আমি বিধির বিচার চেয়ে, যে ভগবানের যা বিচার করার করবেন। আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে। আমি তা পারি না, কে কি পারেন না? এখানে এই প্রশ্নটা বারবার পরীক্ষা আসে যে আমি তা পারি না, কে কি পারেন না?
কবি মৃদুল দাশগুপ্ত নিখোঁজ মেয়েটিকে ছিন্ন ভিন্ন অবস্থায় জঙ্গলে দেখতে পেয়ে বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না। যা পারি কেবল সেই কবিতায় জাগে, যা পারি কেবল। দেখো এখানে এমসিকিউ প্রশ্ন হয়, কবি মৃদুল দাশগুপ্ত বলছেন যে আমি যা পারি কেবল। কবি মৃদুল দাশগুপ্ত কী পারেন? যেটা পারেন কবিতায় প্রতিবাদ জানাতে, কবিতার মধ্য দিয়ে, তার লেখনীর মধ্য দিয়ে যে তার ভিতরে যে রাগ রয়েছে, ক্রোধ, ভাইয়ের সব দেহ দেখে, ছিন্ন ভিন্ন মেয়েটিকে জঙ্গলে দেখে তার যে রাগ রয়েছে, যে ক্রোধ, তার প্রতিবাদের ভাষা কবিতার মধ্য দিয়ে তিনি প্রকাশ করেন। আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে, আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। কবি বিবেক, বিচার, বুদ্ধি সব কিছু জাগে আমার বারুদ বিস্ফোরণের আগে। এই যে কবির কবিতার ভাষা, কবিতার মধ্যে যে কবির বিবেকটা জেগে উঠছে, সেটা যেন বারুদ বিস্ফোরণের আগে, বারুদ বিস্ফোরণের আগে ছুটে চলে যায়। দেখো এখানে প্রথমে প্রশ্ন হতে পারে ক্রন্দনরতা জননীর পাশে। ক্রন্দনরতা জননী আসলে কি? দেশমাতা। আর এখন যদি না থাকি, এখন বলতে কোন সময়কে বলা হয়েছে? অস্থির এক সময়কে, যখন দেশমাতা বা দেশ জননী যখন কান্না করছে তখন। তাহলে এই যে দেশমাতার পাশে থাকতে না পারলে কবির কি আক্ষেপ হচ্ছে? কবির আক্ষেপ হচ্ছে যে কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন আঁকা আঁকি। আর নিহত ভাইয়ের সব দেহ দেখে কি হওয়ার কথা বলেছেন কবি? ক্রোধ। আর ক্রোধ যদি না হয় তাহলে কিসের ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? তারপরে দেখো এই যে নিখোঁজ মেয়েটিকে কোথায় পাওয়া গেল? জঙ্গলে। এই যে জঙ্গলে নিখোঁজ মেয়েটিকে পেয়ে আমি কি তাকাবো? কবি কোথায় তাকানোর কথা বলেছেন? আকাশের দিকে। কার বিচার চেয়ে? বিধির বিচার চেয়ে। আমি তা পারি না। কে কি পারেন না? কবি মৃদুল দাশগুপ্ত বিধির বিচার চেয়ে অপেক্ষা করতে পারেন না। যা পারি কেবল সেই কবিতায় জাগে। কবি মৃদুল দাশগুপ্ত যেটা পারেন সেটা কোথায় জাগে? তার কবিতার মধ্য দিয়ে। এই কবিতাতে দেখা যাচ্ছে যে সমাজের এক অস্থির সময়, অস্থির সংকটময় সময়, যখন কি ভাইদের উপর আমাদের সমাজের, এই কবিতাটা লেখা হয়েছে 2006 সালের সিঙ্গুর আন্দোলনের পটভূমিতে, যখন কি জমি নিয়ে একটা লড়াই হয়েছিল। এই জমির লড়াইয়ে ভাইদের উপর অত্যাচার করা হচ্ছে। নিহত ভাই বলতে এই যে দেশ মায়ের কোনো সন্তান, কবি মৃদুল দাশগুপ্তের নিজের ভাই নয়, ভারতবর্ষের প্রতিটি মানুষ একে অপরের ভাই বোন। তাই বলছে নিহত ভাইয়ের শবদেহ দেখে যদি তার পাশে থাকতে না পারি, ভাইকে নির্মমভাবে হত্যা করছে। তাই কবি মৃদুল দাশগুপ্ত একজন সমাজ সচেতন মানুষ হিসেবে, একজন কবি হিসেবে, কবির কর্তব্য যে সমাজে যা কিছু অত্যাচার নিপীড়ন সেগুলো মানুষের সামনে তুলে ধরা, তার প্রতিবাদ জানানো, এটা বলছেন। আর একটা দৃশ্য দেখা যাচ্ছে যে একজন মেয়েকে নির্যাতন করা হচ্ছে, নিখোঁজ মেয়েটিকে ছিন্ন ভিন্ন অবস্থায় জঙ্গলে পাওয়া যাচ্ছে। আর জঙ্গলে মেয়েটিকে পেয়ে কবির পক্ষে সম্ভব নয় যে বিধির বা ভগবানের বিচার চেয়ে, ভগবানের বিচার করবেন তার জন্য অপেক্ষা করা। তাই কবি তার কবিতার মধ্য দিয়ে তার অন্তরের মধ্যে লুকিয়ে থাকা ক্রোধ, রাগ, প্রতিবাদ সব কিছু তার কবিতার মধ্য দিয়ে প্রকাশ করছেন। এই ছিল আমি দেখি নয় ক্রন্দনরতা কবিতার বিষয়বস্তু। তোমরা অবশ্যই দ্য ডিজিটাল এডুকেয়ার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।